الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواها وتمنى على الله صدق الله العظيم। আমাদের উস্তাদের জবান থেকে শোনা, উনি বলেন কোন ব্যক্তি যদি এশারের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত নামাজ বলেন? 2 রাকাত নামাজ পড়ার পরে সেই নামাজের মুসল্লা অর্থাৎ যাই নামাজে বৈশা 100 বার ইস্তেগফার পরে, কতবার ইস্তেগফার? এবং 100 বার দুরূদ শরীফ। কতবার দুরূদ শরীফ? যে কোনো দুরূদ শরীফ হইতে পারে, সবচেয়ে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও হইতে পারে। এরপরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতবার বলেন? এতটুকু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সম্পূর্ণ পড়বে। এই হইল মোট কতবার? 500 বার। এরপর আবার 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার পড়ার পরে সে যদি আল্লাহর কাছে দোয়া করে, বলে এরকম লাগাতার দোয়া করে যাইতে থাকবে, এই আমলগুলো করতে থাকবে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কঠিন সমস্যা হোক না কেন, বলে কি সমস্যা? বলে একটা মেয়েকে বিবাহ দিছিল, এখন তালাক খেয়ে ঘরে চলে আসছে, বলে এক সন্তান বাবা মায়ের কথা শুনে না, নিশা করে, বলে এক সন্তান বিদেশ গেছে, চাকরি হচ্ছে না, বলে খেতে ফসল হচ্ছে না, দোকানে ব্যবসা হচ্ছে না, বলে যত সমস্যা আছে সব সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উদ্ধার করবেন এবং হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই আমলটা করার দ্বারা পারবো না আমরা ইনশাআল্লাহ আমলটা করতে? তো এখানে একটু আগে কুরআনুল কারীমের সবক দেওয়া হইল। দেখেন এই কুরআনের কত দাম, আর এই কুরআনের সঙ্গে যারা লাইগা থাকে তাদের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে নূর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কালাম কুরআনুল কারীম এইটাও নূর। সুবহানাল্লাহ। বলে এই কালামের সঙ্গে যারা লাইগা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকেও আমি নুরানি বানাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আযীম, আমার কুরআনও আযীম। এই কুরআনের সঙ্গে যারা লাইগা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আযীম বানাইয়া দেই। বলে কুরআনের কত দাম, কত দাম। বলে কোনো ব্যক্তি যদি এই কুরআনের দিকে তাকাই থাকে, চায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় নেকি দিতে থাকেন। সুবহানাল্লাহ। বলে কুরআনের এত দাম। এই জন্য বাজান সময় পাইলে ঘরে কোরআন শরীফ থাকে, বলে আমরা কোরআন শরীফ নামাই না। বছরে একবারই যে রমজান মাস আসতেছে সামনে, বলে তখন আমরা কুরআনুল কারীম বছরে একবার পড়ি। বলে কুরআনের এত দাম, কত দাম। বলে 2টা নেকি, এমন নেকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে তাকাই থাকে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় নেকি দিতে থাকেন। সুবহানাল্লাহ। বলে ঠিক তদ্রূপ কুরআনুল কারীমের এত দাম। বলে কোনো বান্দা যদি কোরআনকে হাতে নেয়, কোরআনের দিকে তাকাই থাকে, কোরআনকে চুমু খায়, কোরআনকে বুকের সঙ্গে লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানী বানাই দেয়। সুবহানাল্লাহ। বলে যতক্ষণ পর্যন্ত সে কোরআনের দিকে তাকাই থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিতে থাকবেন। দেখেন কুরআনের কত দাম। নবী আলাইহিস সালাম একদিন এশারের নামাজ তেলাওয়াত করতেছিলেন, এশারের নামাজে তেলাওয়াত করতেছিলেন ওয়া ইদ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআন। নবী আলাইহিস সালাম এশারের নামাজে তেলাওয়াত করতেছিলেন। বলে আসমান দিয়া জিন উইরা যায়, বলে আসমান দিয়া জিন আর উঠতে পারে না। বলে তারা বলে এত সুন্দর আওয়াজ কোত্থেকে আসে? জিনেরা বলে আর তো আসমানে উড়া যায় না, জমিনে ল্যান্ড করে, ল্যান্ড কইরা নবীজির তেলাওয়াত শুনে। নবীজির তেলাওয়াত যখন শেষ, নামাজ শেষ হওয়ার পরে জিনারা বলে ওগো আল্লাহর নবীজি আমাদেরকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। বলেন না সুবহানাল্লাহ। আর নবী আলাইহিস সালাম বলেন এই কুরআনুল কারীম যখন কোনো মাদ্রাসায় তেলাওয়াত হয়, ছাত্ররা যখন তেলাওয়াত করে আসমান দিয়ে ফেরেশতা উইরা যাইতে পারে না। এই তো একটু আগে আমরা তেলাওয়াত করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে আসমানে কোনো ফেরেশতা উঠতে পারে না। এরা বলে এত সুন্দর আওয়াজ কোত্থেকে আসে? এই তো শোনা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের আওয়াজ। বলে ফেরেশতারা জমিনে ল্যান্ড করে, ল্যান্ড কইরা বলে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাদের তেলাওয়াত শুনতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম এই কুরআনুল কারীমকে তেলাওয়াত করতেন। বলে নবীজির তেলাওয়াত কত মধুর তেলাওয়াত, কত মধুর তেলাওয়াত।
হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। নবী আলাইহিমুস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, ওগো আল্লাহ, ইসলাম বড় দুর্বল গো আল্লাহ, আল্লাহ তুমি ইসলামকে বিজয় দান করো। নবী আলাইহিমুস সালাম দোয়া করেন, আল্লাহ তুমি হয়তোবা উমর নয়তো আবু জাহেল দুইজন থেকে একজনকে মুসলমান বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ওগো হাবিব আপনার কাকে পছন্দ? নবী আলাইহিমুস সালাম বলেন, ওগো আল্লাহ আমার উমরকেই তো পছন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার যাকে পছন্দ আমারও তাকেই পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুরআনের ধাক্কা খেয়েছিলেন, বলে সূরা হাক্কার ধাক্কা খেয়েছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, নবীজিকে দেখব। কোন নবী? একদিন আসলেন এশারের নামাজের সময়। নবী আলাইহিমুস সালাম এশারের নামাজ পড়াইতেছিলেন, নামাজের ভিতরে সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তেলাওয়াত শুনে বলেন, এত সুন্দর তেলাওয়াত। উনি চিন্তা করতেছিলেন, মনে হয় এটা কোনো কবির কবিতা হবে, কোনো শায়েরের কবিতা হবে। নবী আলাইহিমুস সালাম তখন নামাজে পড়তেছিলেন, ওয়া মা হুয়া বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। নবী আলাইহিমুস সালাম বলতেছিলেন, এইটা কোনো কবির কবিতা না, অল্প কিছু সংখ্যক মানুষের উপর ঈমান আনবে। বলেন না সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি মনে মনে চিন্তা করতেছিলাম এইটা মনে হয় কবিতা। উনি কিভাবে জানলো? মনে হয় উনি গণক। নবী আলাইহিমুস সালাম পরের আয়াত তেলাওয়াত করেন, ওয়া মা হুয়া বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এইটা কোনো গণকের গণনা নয়, এইটা হইল এইটার উপর অল্প কিছু সংখ্যক মানুষ এইটাকে বুঝবে এবং এইটাকে জিকির করবে। তখন উনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, তাহলে এইটা কি? নবী আলাইহিমুস সালাম তখন তেলাওয়াত করেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। এটা দুনিয়ার কোনো মানুষের বানানোর কবিতাও নয়, কোনো কিতাবও নয়, এইটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, কুরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। এই কুরআনের এত দাম, বলে কত দাম। নবী আলাইহিমুস সালাম একদিন বৈশা সাহাবায়ে কেরামের সঙ্গে গল্প সল্প করতেছিলেন। এমন সময় একজন সাহাবী আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার নিকট নাকি দেও আসে, আয়েশা আপনাকে গীত শোনায়। নবী আলাইহিমুস সালাম মুস্কি হাসি দিলেন, দেখেন আমার আর আপনার নবী কত দয়ার নবী, কত মায়ের নবী। নবী আলাইহিমুস সালাম মুস্কি হাসি দিয়া সেই সাহাবীকে ডাক দিলেন, বাজান আমার কাছে আইসো। নবী আলাইহিমুস সালাম সামনে তাকে বসাইলেন। বসানোর পর নবী আলাইহিমুস সালাম মুস্কি হাসি দিয়া তাকে বলতেছেন, ও আমার সাহাবী, শুনো, তুমি যাকে দেও বলতেছো সে তো দেও না, তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিমুস সালাম বলতেছেন, তুমি যাকে গীত বলতেছো সেইটা তো গীত না, সেইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা গ্রন্থ পবিত্র কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেইটাই শোনার জন্য আসছি। নবী আলাইহিমুস সালাম তখন বলেন, সবেমাত্র আমার উপর একটা সূরা নাজিল হইল, সেই সূরার নাম হইল সূরা ইখলাস। বলেন সূরার নাম কি? সূরা ইখলাস চিনেন? কুল হুয়াল্লাহ সূরা। কি সূরা? বলে হুজুর সূরা ইখলাস বললে মাথা চুলকায়, আর কুল হুয়াল্লাহ সূরা বললে হ্যাঁ হুজুর চিনি, এই সূরাই তো আমি মুখস্থ পারি। নবী আলাইহিমুস সালাম তখন বললেন, মাত্রই তো আমার উপরে এই সূরা নাজিল হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা যদি আমাকে শোনাইতেন। নবী আলাইহিমুস সালাম তখন তাকে এই সূরা শোনাইলেন। সকলে আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আমার মুখস্থ হয় নাই, যদি আরেকবার বলতেন আমি শুইনা মুখস্থ কইরা নিতাম। নবী আলাইহিমুস সালাম আরেকবার তেলাওয়াত করেন। তো সেই গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার মুখস্থ হয় নাই, যদি আরেকবার বলতেন আমি মুখস্থ কইরা নিতাম। নবী আলাইহিমুস সালাম আরেকবার তেলাওয়াত করেন। তিনবার তেলাওয়াত করার পরে সেই গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা আমার মুখস্থ হয়ে গেছে। তো আমার দিকে তাকান সবাই, এই ওয়াজটা মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা? এই যে আসলাম ওয়াজ শোনার জন্য, আসার পরে আবার আমরা বাড়িতে যাব, যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে আমাদের বিবি সাহেব,
যে মাহফিলে গেলা, কি মুখস্থ করে আসলা, কি ওয়াজ শুনলা, যদি বলতে না পারি তাহলে একটা কিল গুছু মাটিত পড়বে না। এই জন্য একটা ওয়াজ আমরা ইনশাল্লাহ সবাই মুখস্থ করে যাই। রাজি আছি না ইনশাল্লাহ? বাড়িতে গিয়ে ইনশাল্লাহ আমরা এই ওয়াজটা আমাদের মা বোনদেরকে করবো। আমার সঙ্গে সবাই বলেন, যদি কেউ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, বলেন কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম এক খতম করলে যে পরিমাণে সওয়াব হয়, ওই পরিমাণে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় জমা করে দিবেন। আর কেউ যদি এই সূরাকে 6 বার তেলাওয়াত করে, বলেন কয়বার? 2 খতম কুরআনুল কারীম পড়লে যে পরিমাণে সওয়াব হয়, ওই পরিমাণে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় জমা করে দিবেন। আর কেউ যদি এই সূরাকে 9 বার তেলাওয়াত করে, বলেন কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খতম কুরআনুল কারীম পড়লে যে পরিমাণে সওয়াব হয়, ওই পরিমাণে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় জমা করে দিবেন। কোনো হাফেজ সাহেবের দ্বারাও একদিনে 3 খতম পড়া সম্ভব না। এটা আমাদের জন্য বিশেষ অফার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। দেখেন আল্লাহ আমাকে আপনাকে কত মহব্বত করেন। আর কেউ যদি এই সূরাকে 10 বার তেলাওয়াত করে, বলেন কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর এই সূরা আমি কখন পড়ব? বলে উঠতে বসতে চলতে ফিরতে, নামাজের বাহিরে, কাজে কর্মে, ক্ষেতের বাহিরে। বলে আপনার যখন মনে চায় আপনি 10 বার পড়তে পারবেন। তো যদি 10 বার করে আমরা প্রতিদিন পড়ি, বেশি সময়ের প্রয়োজন নেই। বলে 5 মিনিটের বেশি লাগে না। বলে যদি 50-60 বছর হায়াত পাই, তাহলে আমার আপনার আমল নামায় কত নেক হবে হিসাব আছে। বলে এই কুল হু আল্লাহ সূরার যে নেক হবে, এই নেকের দ্বারাই আমার আর আপনার মৃত্যুর পরে সেই কবরে বলে নাজাতের উসিলা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এই জন্য আমলটা আমরা সকলে করতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত এই কুরআনুল কারীমের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুক সকলে বলে আমিন। যেই কথাগুলো বললাম অল্প সময় আমলের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।